নমস্কার, জয় মা তারা। শনি সাড়ে সাতি 2026, শনির সাড়ে সাতির প্রভাব 2026 সালেও 3 রাশির কারা মুক্তি পাবে সেই বিষয়ে যে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করব শনিদেবের সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব 2026 সালে কোন রাশির জীবনে শনি সাড়ে সাতি চলবে, কারা মুক্তি পাবে এবং কিভাবে শনির আশীর্বাদ পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে বলবো প্রতিকার শুভ মন্ত্র, আপনার ভাগ্যর পরিবর্তন হতে পারে। শনিদেব কে? অ্যাবাউট শনিদেব। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে বলা হয় ন্যায় এবং কর্মের দেবতা। যেমন কর্ম তেমন ফল, এই নীতি অনুযায়ী মানুষের জীবনে ফল দেন। অনেকে শনি মহারাজকে ভয় পান, কিন্তু আসলে শনি মহারাজ আমাদের শিখিয়ে দেন শৃঙ্খলা, ধৈর্য ও ন্যায়ের মূল্য। শনি সাড়ে সাতি ও ঢাইয়া কি? সাড়ে সাতি মানে 7 বছর 6 মাস একটি সময়কাল, যখন শনি মহারাজ আপনার জন্মরাশির আগে, ওপর এবং পরের রাশিতে অবস্থান করেন। ঢাইয়া মানে প্রায় 2.5 বছরে একটি সময়কাল, যখন শনি আপনার চন্দ্র রাশি 4র্থ বা 8ম স্থানে অবস্থান করেন। এই সময় মানুষের জীবনে আসে মানসিক চাপ, আর্থিক উত্থান পতন, পারিবারিক দ্বন্দ্ব, কিন্তু শেষমেশ এই সময় মানুষকে করে আরও শক্ত, পরিপক্ক এবং সফল। 2026 সালে কোন রাশির জীবনে শনি সাড়ে সাতি? বর্তমানে শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করছেন। শনি সাড়ে সাতি 3টি রাশিকে প্রভাবিত করছে। কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস, শেষ পর্ব চলছে। 2028 সালের প্রথম দিকে শনি সাড়ে সাতি শেষ হবে। মীন রাশি, পিশাচ, দ্বিতীয় পর্ব চলছে, 2030 সালের মাঝামাঝি শেষ হবে। মেষ রাশি, এরিস, প্রথম পর্ব শুরু হয়েছে, 2033 সালের শনি সাড়ে সাতি শেষ হবে। এই 3 রাশির জাতক জাতিকাদের জীবনে চ্যালেঞ্জ, অর্থের ঘাটতি, শারীরিক কষ্ট, কর্মক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। তবে যাদের কুণ্ডলিতে শনি শুভ অবস্থায় আছেন, তাদের জন্য এই সময়টি হতে পারে রাজযোগ, সম্মান, সম্পদ ও উন্নতির সময়। শনি সাড়ে সাতির সময় কি করবেন? রেমেডিস অ্যান্ড উপায়। শনিবারে কালো তিল, কালো ছোলা, উড়দ ডাল ও লোহা আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। ওং প্রাং প্রিং প্রিং স শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনি 108 বার জপ করুন। শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান এবং কালো কুকুর বা গরিব মানুষকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিন। হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কৃপা ধীরে ধীরে আপনার জীবনে অনেকটা কমে যাবে। হনুমান চালিসা পাঠ করলে শনির ক্রোধ প্রশমিত হয়। এই নিয়মগুলো পালন করলে শনিদেবের কৃপা ধীরে ধীরে আপনার জীবনে প্রবাহিত হবে। শনির সাড়ে সাতির প্রকৃত অর্থ: শনি কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না। তিনি আমাদের শেখান কঠোর পরিশ্রম, সত্যনিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের মূল্য। যে ব্যক্তি এই শিক্ষাগুলো গ্রহণ করে, শনি মহারাজ তাকে রাজস্বিক জীবনে পৌঁছে দেন। শেষ কথা হচ্ছে যে 2026 সালে হতে চলেছে পরিবর্তনের বছর। কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের জন্য এটি এক আত্মপরীক্ষার ও উন্নতির সময়। শনি মহারাজকে ভয় না পেয়ে বরং তার আশীর্বাদ অর্জনের চেষ্টা করুন। জয় শনিদেব, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, শনি সাড়ে সাতি 2026, শনি সাড়ে সাতির প্রভাব 2026 সালে কোন 3 রাশির জীবনে শনি সাড়ে সাতি চলবে, কারা মুক্তি পাবে, শনির প্রভাবে জীবনে কি পরিবর্তন আসতে পারে এবং শনি মহারাজকে খুশি করার কার্যকরী উপায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকাল 6টায় আজকের পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন। পঞ্জিকাতে আপনি জানতে পারবেন আজকের দিনের শুভ মুহূর্ত কখন, অভিজিৎ মুহূর্ত কখন রাহুকালে সাবধানতা থাকা দরকার, যমঘণ্টা কখন, তিথি কি আছে ইত্যাদি জানতে পারবেন। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন
দৈনিক রাশিফল শর্ট ভিডিও। আজকের দিনটি আপনাদের কেমন যাবে, মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করি খুব সংক্ষেপে দৈনিক রাশিফল। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন, মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে।